বিদেশে আমাদের ঘোরাঘুরির আজকে শেষ দিন, আর এই ট্যুরটা না আসলে আমার কাছে স্বপ্নের মতো ছিল। আজকে আমি নীল পরি সেজে ঘুরে বেড়াবো, তাই খুবই সুন্দর একটা নীল গাউন নিলাম। এটা আমার পেজ মাহার গাউন। এই গাউনটা আমি চেয়েছিলাম মালদ্বীপে পরতে, নীল পানির সাথে নীল গাউন খুবই সুন্দর মানাতো, তবে তখন পরা হয়নি, আজকে পরলাম। আর আজকে কিন্তু মুস্কান ভাবিও আমার সাথে ম্যাচিং ম্যাচিং করে গাউন পরছে। ভাবি হিজাবটাকে সুন্দর করে ওড়নার মতো ক্যারি করছে, আর আমি মাথায় পেঁচিয়ে নিছি। এই হিজাবগুলো কিন্তু একদম লং 90 ইঞ্চি। এই সুন্দর গাউনটা তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহাতে। কালারটা খুবই সুন্দর, রয়্যাল ব্লু। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। আর আজকে আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যাই হোক, আমাদের লাস্ট স্পটে ঘুরতে যাওয়ার জন্য আমরা একদম রেডি হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। বিদেশের জায়গাগুলো অনেক সুন্দর লাগে দেখতে, ঘুরে বেড়াতে ভালো লাগে, বাট কষ্ট একটাই, এই খাওয়া দাওয়াটা। তবে আজকে ফ্রাইড রাইস পেয়েছি, একটু ভালোভাবে পেট ভরেই খেলাম। তবে খাবারের যে দাম, একবেলা 6 জন মিলে খাওয়া দাওয়া করলাম, 15,000 টাকা বিল আসলো। কিন্তু যখন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াই, এত সুন্দর সুন্দর জায়গা নিজ চোখে দেখি, তখন এই খাওয়ার কষ্টটা আর মনে থাকে না। 6 দিন ধরে আমরা এই বড় সাইজের মিনি বাসে করে ঘুরে বেড়াচ্ছি। আর আজকে আমাদের লাস্ট দিন। শ্রীলঙ্কায় যেরকম বড় বড় সুন্দর সুন্দর পাহাড় আছে, ঠিক সেরকমই সুন্দর বিশাল সমুদ্র আছে। আজকে আমরা বিশাল সমুদ্রটা দেখবো, তাও আবার পাহাড়ের উপর থেকে। পাহাড় সমুদ্র দুইটার ফিল একসাথে নিচ্ছি আর কি। আর এই হচ্ছে সেই ড্রিম প্লেস। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর এই জায়গাটা। এই পাহাড়টার নাম হচ্ছে কোকোনাট ট্রি হিল, মানে এই পাহাড়ের মধ্যে সব নারিকেলের গাছ, আর পাহাড়ের ঠিক নিচেই সমুদ্র। এই ভিউটা জাস্ট অসাধারণ। এই কয়েকদিনে যে কয়েকটা সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম, একটা জায়গা থেকে আরেকটা জায়গা মনে হচ্ছে আরো বেশি সুন্দর। নিজ চোখে কত কিছু দেখলাম, সুন্দর সবুজ পাহাড়, এই বিশাল নীল সমুদ্র, আর আজকে দেখলাম পাহাড়ের উপর থেকে এই সুন্দর সমুদ্র। ট্রিপটা খুব ভালোভাবে শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ। আর বরাবরের মতোই সব সময় সব ক্রেডিট আমি দেই আমার হাজবেন্ডকে, কারণ সে আমার পাশে আছে বলেই আমার এই সব স্বপ্ন পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা এসেছি কোকোনাট ট্রি হিলে, আর এই জায়গায় সবাই মোটামুটি এসে কোকোনাট খাচ্ছে, তাই আমরাও একটা নিয়ে নিলাম। শ্রীলঙ্কান ডাবগুলো কিন্তু খুবই মিষ্টি, খুবই টেস্টি। শ্রীলঙ্কায় আসলে ডাব মাস্ট ট্রাই করবা। দেখতে যদিও বাংলাদেশের সবুজ ডাবের মতো না, তবে খেতে খুবই মজা। খাবার দাবারের মধ্যে জাস্ট এই একটা জিনিসই আমার ভালো লাগছে। আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমি এই স্লিম টিটা তোমাদেরকে দেখাই। তোমরা অনেকেই জিজ্ঞেস করো এটা কোন পেজে পাওয়া যাবে। একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই স্লিম টিটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, আর তাদের নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। শ্রীলঙ্কায় কিন্তু ডাবের দাম খুবই কম, যেহেতু ডাব এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে এখানে এসে এত সুন্দর জায়গায় এত সুন্দর ভিউ দেখতে দেখতে যেহেতু ডাব খাচ্ছি, তাই একটা ডাবের দামই আমাদের কাছ থেকে নিয়েছে 800 টাকা। একটু এক্সপেন্সিভ আর কি, সেজন্য আমি ওদেরকে রিকোয়েস্ট করে ডাবটা ভেঙে নিলাম। এখন বসে বসে ভিতরে নারকেলটাও খাবো। বাঙালি বলে কথা, টাকা উসুল করতেই হবে। প্রায় সন্ধ্যার পর পর্যন্ত আমরা এই সুন্দর জায়গায় ভিউ এনজয় করেছি। ভিডিওতে দেখে তোমাদের কাছে কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও। এখন ব্যাক করব রিসর্টে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।